বাচ্চা 203 নিয়ে সংসার করা কি এতই সহজ? যেইখানে মেয়েরা তার হাজব্যান্ডের ভাগ কাউকে দিতে চায় না, তো সেইখানে 203-এর ভাগ, মানে একটা হাজব্যান্ডকে 2 জনের ভাগ শেয়ার করে থাকতে হবে, এটা কি সম্ভব? তো এই যে আখি, যারা এই যে এত সোশ্যাল মিডিয়ায় যারা এত ভাইরাল, এতদিন ছিল বা এখনো আছে, মানে এরা 2 দিন পর পর বিয়ে করবে, এটা ছাড়বে। আসলে এদেরকে কি আমাদের বাংলাদেশে কোনো আইন নাই? কেউ কিছু বলতে পারে না এদেরকে? ওদের দেখে দেখে বাকি ছেলেগুলো তো ওইটা ভাবতেছে, আচ্ছা এরা সংসারে 2 বউ নিয়ে সুখে আছে, আমিও 2টা বিয়ে করি, আমারও তো টাকা পয়সার অভাব না, আমিও 2 বউকে সুখে রাখবো, এদের মতো মিলে থাকবে। এটা কিন্তু বাংলাদেশের হাজার হাজার ছেলেরা কিন্তু এটা ভেবে থাকে, ঠিক আছে, যে ও 2টা নিয়ে আছে, আমিও 2টা নিয়ে থাকি। আর 2টা 3টা বউ নিয়ে থাকা এতটা সোজা না, ঠিক আছে। তো এই যে দেখলাম আখি নামে মেয়েটা দেখলাম চলে গেছে ছোট একটা বাচ্চা রেখে, আর ওই যে সেই বড় বউ ওর নামে যেসব কথা বলতেছে, আসলে এখন মানে ওকে বলতেছে যে তুমি কালা, দেখতে সুন্দর না, বাসার কাজের মেয়ের যোগ্য নাই নাকি মেয়েটা, ঠিক আছে। তো এতদিন যখন তোর সাথে এত বছর ছিল, তখন কি তোর চোখে পড়িনি যে মেয়েটা কালা? তুই তো দেখে শুনে বিয়ে করাইছিস যে তোর হাজব্যান্ডের ভাগ আর একজনকে দিবি, তাই তুই, ঠিক আছে। তো তোরা কোন ধরনের মায়ে জানি না, ঠিক আছে, যে মেয়েদেরকে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের জীবনটা নষ্ট করিস তোরা, ঠিক আছে। নিজের স্বার্থের জন্য স্বামীরে বিয়ে করাইছো, যখন এমন স্বার্থ পুরোই গেছে, আর তখন তুমি তোমার চিন্তিস না, ঠিক আছে। আর তোর স্বামীও বা কত খারাপ, ঠিক আছে, যে সবসময় তোর পক্ষে কথা বলতেছে, ওই মেয়েটার পক্ষে কথা বলতেছে না, যত দোষ সব ওই মেয়ের পরে দিতেছে, ঠিক আছে। আর ও বলতেছে কি যে নিজের মাকে নিজের টাকায় খাইতে দিই, তারপর নিজের বাড়ি রেখে খাইতে দেয়, শ্বশুর বাড়ি এনে মা বাপ ভাই বোনরে খাইতে দেয় কিটারে? হ্যাঁ, যারা দেখবেন শ্বশুর বাড়ি এনে কে খাইতে দেয় নিজের মা বাপ ভাই বোনকে, কে রাখে? যারা ছোট লোক তারাই রাখে, ভালো কোনো মানুষ হলে তো জীবনে রাখতো না। মা বাপ যতদিনই দাম থাকে, যতদিন তার বাড়ি আছে, ঠিক আছে, নিজের বাড়িকে কিসের জন্য আমার সংসারে আমি আমার মা বাপ ভাই বোন 14 কেন আমি রাখবো? যতই আমার লাখ লাখ টাকা থাকুক, আমি কিসের জন্য রাখবো? আর তাহলে তো ওই ছেলের মা বাপকে তো দেখি না নিয়ে আসতে, তুই তোর মা বাপরে তো ঠিকই তুই আইনে রাখছিস, ঠিক আছে, ভালো কথা। আখির মা বাপরেও তো জীবনে দেখলাম না যে তোদের বাড়ি রাখতে, সে নিয়ে আসতে আনিনি, যাই হোক না কেন, আমার টাকা দিয়ে আমার মা বাপ খাই, আখির কি সমস্যা? এটাও ঠিক কথা, তোর টাকা দিয়ে তুই খায়, তাহলে তুই আর একটা বিয়ে করেছিস কিসের জন্য? তোদের মনে যদি এতই অহংকার থাকে, তাহলে বিয়ে করেছিস কিসের জন্য? হ্যাঁ, যাতে স্বামীর বক দিতে পারবে না। মানে যখন এতদিন আঁকি ওদের কাছে ছিল, তখন দেখো কত ভালোবাসছে, কত নাটক করছে, বাবারে বাবা, মানে সত্যি ওদের ভিডিও দেখে তো আমরা মনে মনে ভাবতাম, হারে ভবিষ্যতে মোর বড় যদি একটা বিয়ে করে, আমরা মানে এরকম করে বেড়াবো। কিন্তু আমার বড় করতে দিতাম এরকম বিয়ে, জীবনে দিতাম না। তো যাই না কেন, তো ভাবলাম যে আসলে সতীন নিয়ে সংসার করে খাওয়া তো সোজা না। বিশেষ করে আমাদের বাংলাদেশের মেয়েরা, সব দেশের সাথে হিংসা বেশি আমাদের বাংলাদেশের মেয়েদের মনে। এরা সব কিছুর ভাগ দিতে চাইলে স্বামীর বক কাউকে দেবে না, ঠিক আছে। তো ভিডিওতে আমার না মাঝে মাঝে হাসি আসে এগুলো, আর আমি দেখি ইউটিউবে মানে ঢুকলে যত ব্লগার আছে, এদের মানে সবার শুধু ডিভোর্স হইতেছে, বুঝি না কেন। আমার কাছে মনে হয় কি জানেন, এরাই যে ভিডিওটি দিয়ে করে ভাইরাল হয়ে যায়, ঠিক আছে, তখন মনে করে হ্যাঁ এ ঘরে চলে গেলে তো ভালো আর্নিং করতে পারবো, সমস্যাকে যাই চলে যায়, ঠিক আছে। বেশিরভাগ দেখবেন এরকম কিছু হলে ডিভোর্স দিয়ে দেয়, হাই হাই রে। তো যাই হোক না কেন, আঁখি আপুটার কথা বলতে চাই, আসলে মেয়েটা খুবই দেখতে কিন্তু খুবই মিষ্টি, কালো কালো ম্যাটার করে না, ঠিক আছে। আমাদের মক্কা শরীফে কিন্তু কালো কালো কিন্তু ম্যাটার করে না। যে বলতেছো কালো দেখতে সুন্দর না, আগে নিজের চেহারাটা দেখছো, বড় বড় চেহারাটা কেমন? আপনাদের কাছে কি ভালো লাগে? এ তো মেকআপ করে থাকে বলে তাই তো একদম ফকফকে সুন্দর লাগে, ওর চেহারা ওর কোন দিকে ভালো লাগে? মুখের মাখান দাপটা কান, নাক এত বড় কান, আবার মুখে ফোট ভরা, ওর কোন দিক দিয়ে ভালো লাগে? আর বলতেছে আখি কালা কিসে মেইয়া, কালো হইলো ওরে দেখতে সুন্দর লাগে আমার কাছে, ঠিক আছে। মানুষের ফেস কাটিং হইলে সব, আগে নিজের চেহারাটা যায় নাই দেখ। এখন তো তোমার চেহারা সবাই দেখতে আছে যে তুমি কত রূপসী, ঠিক আছে। কখনো মানুষের চেহারা নিয়ে কোটা দিতে হয় না। আসলে সতীনদের সংসার জীবনে করা যায় না, ঠিক আছে। তো যারা এতদিন ভাবছেন ওদের ভিডিও দেখে দেখে 2টা বিয়ে করে থাকবেন, তাদের অবশ্যই শিক্ষা হয়ে গেছে, না 2টা বউ করে নিয়ে জীবনে থাকা যাবে না। পুরুষ একটা মেয়ের কাছেই আমি মনে করি ভালো, আর যেই সব পুরুষ ওই একটা তুই একটা ধরে না, এদের আজীবনে একটা তো একটা ধরারও বেশি থাকবে, ঠিক আছে, একটা তো একটা ধরারও বেশি থাকবে ওদের।
এরা কোনোদিন ভালো হইতো না। যেসব ভালো পুরুষ এরা জীবনে একটা মেয়েকেই খুঁজবে, 10টা না। যারা 10টা মেয়ের কাছে যাইতে চায় তারা পুরুষের কাতারেই পড়ে না। আমি বলবো ওই মানুষ বলে হাদিস আছে ছেলেদের 4টে বিয়ে করার নিয়ম। হ্যাঁ, 4টে বিয়ে করার নিয়ম আছে, তবে আমি বলি কি বাংলাদেশের ছেলেদের জন্য 4টে বিয়ে করার নিয়ম না থাকাটাই ভালো। এরা একটা বউকে পারে না খাইতে দিতে, বছরে পারে না একখান শাড়ি দিতে, এরা আবার 4টে বিয়ে করবে বলে একদম চলে আসে। 4টে বিয়ে আল্লাহ তাদেরকে বলছে, বলিনি তোমাদেরকে যে একটা সাইরা একটা বিয়ে করো, একটা সারবা একটা বিয়ে করো, এমনি 4টে বিয়ে না, ঠিক আছে? 4টে বিয়ে সেই করো যার অনেক টাকা আছে, সেই করবে 4টে বিয়ে। কইরে 4 বাড়ি 4 বউরে দেবে, সমস্যা কি? ছেলে মানুষ হাই রে শখ, 4টে বিয়ে করার শখ। একটা বউরে পারে না ঠিক মতন খাইতে দিতে, আবার 4-4টে বিয়ে। একটা বউ সকাল রাত পূরণ করতে পারে না, তাই সামান্য একটা বউরে সব কিছু দিতে দিনের ভিতর 100 বার বাদে ঝগড়া। এদের নাকি 4টে বিয়ে করার শখ। হ্যাঁ, বাংলাদেশি ছেলেরাও 4টে বিয়ে করে। কীরকম জানেন? একটা বিয়ে করবে, একটার সাথে 1 বছর সংসার করলো, ভালো না ছেড়ে দিল, আরেকটা করবে আরেকটা করবে, এইভাবে 4টে। কিন্তু 4টা বউ নিয়ে এক ঘরে থাকবে না। আল্লাহ তো তোমাকে বলিনি যে 4টে বিয়ে কইরা তুমি সাইরে সাইরে দিয়ে নতুন নতুন ধরো। তোমার কে আইন দিছে নাকি? আমরা ছেলে মানুষ 4টে বিয়ে করব? একটা বউর পারো না খাইতে দিতে, আবার 4-4টে বিয়ে করতে আসে সবাই। হাই রে ছেলেদের শখ। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কিন্তু সবাই।